আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারটার এসএনদের বই থেকে প্রবলেম সলভ করছিলাম। তো আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা আবার সংক্ষিপ্তর আরও কিছু নতুন অঙ্ক থেকে শুরু করব। তো সংক্ষিপ্ত অঙ্কগুলো আমাদের কি করতে হবে না, আমাদের এখানে অঙ্কগুলোতে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো আমি 4-এর দাগের 18-র অঙ্কটা করাচ্ছি। দেখো 4-এর দাগের 18-র অঙ্ক কত দেওয়া আছে, tan x বাই এক্স আর ইন্টু লগ বেসে আছে ই আর আছে তোমার ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স। তো শুরুতেই আমরা কি করব, শুরুতেই আমরা রাশিমালাটাকে y সমান বলে ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, এখানে আমরা লিখছি ধরি y সমান tan x বাই এক্স ইন্টু লগ বেসে আছে ই আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা শুরুতেই এখানে একেবারে ডিরেক্ট ডেরিভেটিভ শুরু না করে আমরা এখানটা আগে একটু ক্যালকুলেশন করে নেব। তো দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স রয়েছে আর নিচে রয়েছে বাই এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এই পুরো রাশিমালাটাকে লিখতে পারি ই বাই এক্স পুরোটা হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে লিখছি দেখো সমান tan x বাই এক্স ইন্টু লগ বেসে রয়েছে ই আর এখানে লিখব ই বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। আর আমরা কি জানি, লগের ক্ষেত্রে যেটা এই রাশিমালাটার যেটা পাওয়ারে থাকে সেটা আমাদের সামনে গুণ আকারে চলে আসে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan x বাই এক্স ইন্টু, তাহলে এই ই বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এই এক্সটা সামনে গুণ আকার হয়ে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x ইন্টু লগ ই বাই এক্স ইন্টু বেসে আছে কত, বেসে আছে ই। তাহলে এবারে দেখো এখানে আমাদেরকে এই এক্স আর এই এক্সটা ক্যান্সেল হবে। তাহলে আমরা ক্যান্সেল করলাম। এবার আমরা কি করব, এই যে লগ ই বাই এক্স আছে এটাকে আমরা লগ এ বাই বি ফর্মে যদি লিখি তাহলে সেখানে আমরা কি লিখতে পারি, লগ এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি। লগের যে ভাগের ক্ষেত্রে মাঝের সাইন হয় মাইনাস আর গুণের ক্ষেত্রে মাঝের সাইন হয় প্লাস। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি tan এক্স ইন্টু, তাহলে এটা হচ্ছে লগ ই আবার বেসে হবে কত ই, তাহলে লগ ই আবার বেসে থাকবে ই মাইনাস লগ এখানে হবে এক্স আর বেসে হবে ই। এবার আমরা জানি ক্যালকুলাসে লগের বেস সবসময় আমাদেরকে কত ধরতে হয়, ই ধরতে হয়। আবার এখানে দেখো লগের বেসও রয়েছে ই আবার এখানেও রয়েছে ই, তাহলে এই দুটো রাশি যদি আমাদের সেম হয় সেক্ষেত্রে লগের ভ্যালুটা আমাদের কত হয়, সেক্ষেত্রে ভ্যালু হয় 1। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, তাহলে দেখো এটা সমান আমরা পেলাম শেষ পর্যন্ত tan x ইন্টু 1 মাইনাস লগ এক্স বেসে হচ্ছে ই। তাহলে y সমান আমরা এই যে রাশিটা ধরেছিলাম tan x বাই এক্স ইন্টু লগ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স আর বেসে ই, এই রাশিটা সমান আমরা কত পেলাম tan x ইন্টু 1 মাইনাস লগ এক্স বেস ই। এবার দেখো এটা আমাদের সিম্পলিফিকেশন চলে এসেছে। এবার আমরা এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এদিকটা কত হবে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান, এবার এই যে আমরা tan x ইন্টু 1 মাইনাস লগ এক্স বেস ই লিখেছি এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমাদের ইউ হচ্ছে tan x আর ভি হচ্ছে 1 মাইনাস লগ এক্স বেস ই। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে কি করতে হয়, একটাকে ফিক্সড রেখে আর একটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে আমরা দেখো শুরুতে এটাকে ফিক্সড রাখছি। তাহলে 1 মাইনাস লগ এক্স বেস ই এটাকে ইন্টু, এবার tan এক্সের ডেরিভেটিভ করব। তাহলে আমি আগে একটা লাইন লিখে দিই, ইন্টু ডি ডিএক্স অফ tan এক্স হয়েছে। এবার দেখো প্লাস কত লিখবো এখানে, এবার আমাদের ফিক্সড থাকবে কি tan এক্সটা, তাহলে tan এক্স ফিক্সড থাকবে। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট করব, আমি আগে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম সরি। তাহলে এখানে আমরা লিখছি ডি ডিএক্স অফ 1 মাইনাস লগ এক্স বেসে হবে ই। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো 1 মাইনাস লগ এক্স বেস ই
ইন্টু ট্যান এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে, এটা হবে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ইন্টু, এবার এখানে দেখো ডিডিএক্স অফ 1 মাইনাস লগ এক্স বেশি, তাহলে 1-এর জন্য ডিফারেন্সিয়েট করলে কত হবে 0 মাইনাস লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/x। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে এটা আমরা পাচ্ছি 1 মাইনাস লগ এক্স বেস ই ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এখানে প্লাস আছে, আর এখানে দেখো জিরোর জন্য তো কিছু আসবে না, জিরোর জন্য এই ট্যান এক্স ইন্টু 0 মানে 0 হবে, সেজন্য ওই টার্মটা লিখছি না। আর এখানে দেখো মাইনাস আছে, আর এখানে রয়েছে প্লাস, তাহলে এই দুটো মিলিয়ে এখানে হবে মাইনাস, আর এখানে লিখব ট্যান এক্স ইন্টু 1/x। এটাই হচ্ছে এই রাশিমালাটার ডিওয়াই ডিএক্সের ভ্যালু। এবারে দেখো আমরা 5-এর দাগের 5-এর অঙ্ক করব। 5-এর দাগের 5-এর অঙ্ক কত দেওয়া আছে, e⁻xy মাইনাস 4xy সমান 4। এই রাশিমালাটা আমাদেরকে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো আগের আমি যখন অঙ্কগুলো করেছিলাম সেখানে শুধুমাত্র রাশিমালাটা দেওয়া থাকতো বলে আমরা সেখানে ওয়াই সমান বলে রাশিটা ধরে নিয়ে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতাম, কিন্তু এখানে দেখো দেওয়া আছে e⁻xy মাইনাস 4xy সমান 4, অর্থাৎ এটা একটা ইকুয়েশন আকারে দেওয়া রয়েছে, সুতরাং এখানে আমাদেরকে আর কিছু ধরতে হবে না। এখানে আমরা কি করব, একদম ডিরেক্ট ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এখানে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এবার দেখো এখানে e⁻x রয়েছে শুরু রাশিমালাটা, তাহলে e⁻xy, তাই আমরা জানি e⁻x এর ডিফারেন্সিয়েট হয় e⁻x, কিন্তু এখানে x এর পরিবর্তে কত রয়েছে xy রয়েছে, সেজন্য আবার কি করতে হবে আমাদেরকে, এই xy রাশিমালাটারও আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে আমি শুরুতে আগে e⁻x এর ডিফারেন্সিয়েট করছি, এখানে x এর পরিবর্তে রয়েছে xy, তার মানে e⁻xy ডিফারেন্সিয়েট করলে হবে e⁻xy ইন্টু, এখনও পড়ে রয়েছে কোনটা, এই xy রাশিমালাটা, তাহলে সেটাকে আমরা কি লিখব, সেটাকে আমরা লিখছি দেখো, তাহলে তারপরের রাশিটাকে লিখছি দেখো ddx অফ xy মাইনাস 4 ইন্টু, এবারে দেখো মাইনাস 4xy রয়েছে, তাহলে 4xy, তাহলে 4টা কনস্ট্যান্ট টার্ম এখানে মানে আলাদা করে ফিক্সড রাখলাম। এবার xy রাশিটার কীভাবে ডিফারেন্সিয়েট করব, ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে যদি ডিফারেন্সিয়েট করি, আমি এটা একেবারে করে দিচ্ছি দেখো, তাহলে শুরুতেই আমরা কাকে ফিক্সড রাখছি, এক্সকে ফিক্সড রাখছি, তাহলে এক্স ইন্টু, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েট করলে কত হবে, এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স, তারপরে প্লাস, এবার এখানে আমরা এক্সকে ফিক্সড রেখেছিলাম, এবার আমরা ওয়াইকে ফিক্সড রাখবো, তাহলে ওয়াই ইন্টু, এখন কার ডিফারেন্সিয়েট করব, এক্সের, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্স কত 1, তাহলে ইন্টু 1 সমান, এদিকে দেখো রয়েছে 4 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক পদ, আর ধ্রুবক পদের ডিফারেন্সিয়েট কত হয়, এটা সমান 0 হবে। তাহলে এটার ডিফারেন্সিয়েট আমার কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি রয়েছে কোনটা দেখো, এই ddx অফ xy, এই রাশিটার কোনটা ডিফারেন্সিয়েট হবে, এই ভ্যালুটাই। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট লিখবো e⁻xy ইন্টু, এখানে দেখো এক্স ddx অফ xy রয়েছে, তাহলে আগে আমরা এক্সকে ফিক্সড রাখছি, ওয়াই ডিফারেন্সিয়েট করলে হবে ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াইকে ফিক্সড রাখছি, এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে 1 মাইনাস 4 ইন্টু কত, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 0। এবার আমরা পুরোটাকে সিম্পলিফিকেশন করব, অর্থাৎ পুরোটাকে আমরা গুণ আকার করে বাইরে বের করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, তাহলে এখানে দেখো e⁻xy ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখছি এক্স ইন্টু e⁻xy ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু e⁻xy মাইনাস 4x ইন্টু ডিওয়াই ডিএক্স, আবার এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস 4y সমান 0। এবার আমরা কি করব, এখান থেকে এই যে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নেব,
তাহলে দেখো ডিওয়াই ডিএক্স কত রয়েছে, এখানে রয়েছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখানে রয়েছে -4x, তার সঙ্গে গুণ আছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের ভেতরে টার্মটা কত হবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4x ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান। এবার দেখো এই যে রাশিমালাটা রয়েছে এই রাশিমালাটাকে আমরা এই দিক দিয়ে পাঠিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে -4y আর এখানে আছে y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা লিখছি -y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এটা হবে +4y। এবার আমরা কি করব, এই ডিওয়াই ডিএক্স সমান একেবারে লিখব, তাহলে এই রাশিটা বাই এটা হবে। তাহলে এটা সমান ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখছি ডিওয়াই ডিএক্স সমান -y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই +4y ডিভাইডেড বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4x। এবার আমরা কি করব, দেখো উপর থেকে y কমন আসবে আর নিচের থেকে x কমন আসবে। তো উপর থেকে আমরা y কমন না নিয়ে আমরা -y কমন নেব। তাহলে এখানে যদি আমরা -y কমন নিই তাহলে কত পাবো, দেখো -y কমন নিলে হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1, আর নিচে ডিভাইডেড বাই আমরা কত কমন নেব, x কমন নেব। তাহলে x কমন নিলে হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1 আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1, এই দুটো টার্ম ক্যান্সেল হবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু -y/x। সরি, এখানে আমি ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1 করেছি, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4 হবে। আমি 1 লিখে দিয়েছি, তোমরা একটু ঠিক করে নেবে, এগুলো সব 4 হবে, কারণ এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই পড়ে থাকবে আর এখানে 4 পড়ে থাকবে। একই রকমভাবে এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই পড়ে থাকবে, এখানে 4 পড়ে থাকবে। তাহলে এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4 আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4, এই দুটো টার্মকে আমরা ক্যান্সেল করে দিতে পারছি। এবার আমাদের এখানে আমরা টার্মটা এই কারণে ক্যান্সেল করতে পারছি কারণ ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4 এই টার্মটা নট ইকাল টু 0 বলে। এবার আমি তোমাদেরকে বলবো যে যদি এই টার্মটা আমাদের 0 হতো তাহলে কি হতো। তাহলে দেখো আমাদের এখানে রাশিমালাটা আমি এখানে একটু সাইডে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের দেখো রাশিমালাটা ছিল ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4xy = 4, এটা ছিল আমাদের রাশিমালা। এবার আমরা এখানে ক্যান্সেল করেছি কোনটা, ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4 এই টার্মটা। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ওয়াই -4 সমান হচ্ছে 4xy। যদি এই টার্মটা আমাদের যেহেতু নট ইকাল টু 0 করেছি সেই জন্য টার্মটা আমরা ক্যান্সেল করতে পেরেছি। এবার যদি আমরা ইকুয়াল 0 করে দিতাম তাহলে এখানে দেখো আমরা কি পেতাম বলো তো, 0 সমান হচ্ছে 4xy। তাহলে 4xy এর মান যদি 0 হয় তাহলে সেখানে দেখো আমরা হয় x সমান 0 পেতাম, তাহলে এখানে আমরা কি পেতাম, হয় x সমান 0 অথবা কি y সমান 0। কিন্তু x সমান 0 আর y সমান 0, তাই এখানে x সমান 0 আর y সমান 0 দেখো সমীকরণটাকে সিদ্ধ করবে না, কারণ এখানে x সমান 0 আর y সমান 0 বসালে দেখো ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1 আর এখানে হচ্ছে -4xy, মানে এখানে কত হয়ে যাবে, টার্মটা হয়ে যাবে 0। তাহলে 1 - 0 মানে হচ্ছে 1, তাহলে এদিকের ভ্যালু হচ্ছে 1 আর এদিকের ভ্যালু হচ্ছে কত, 4। তাহলে দুটোর মানটা কি ইকুয়াল হচ্ছে না, সেই জন্যই আমরা এখানে ই টু দি পাওয়ার xy -4 এই টার্মটা আমরা ক্যান্সেল করতে পারলাম, কারণ এখানে আমাদের কি ই টু দি পাওয়ার xy -4 এই টার্মটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এই টার্মটা যদি ইকুয়াল 0 হয়ে যায় তাহলে আমাদের যেটা মেন সমীকরণ এই সমীকরণটা সিদ্ধ হবে না। তো তোমরা যখন পরীক্ষার খাতায় এই অঙ্কটা করবে তখন তোমরা পাশে অবশ্যই কিন্তু এই যে ই টু দি পাওয়ার xy -4 এই যে টার্মটা আমি লিখলাম নট ইকাল টু 0 এই টার্মটা অবশ্যই লিখবে। আর সেই সঙ্গে পারলে এই যে এইটুকু আমি একটু ক্যালকুলেশন করে দিয়েছি, এই ক্যালকুলেশনটা করে দিয়ে কি লিখবে যে এই ই টু দি পাওয়ার xy -4 এই মানটা ইকুয়াল 0 সমীকরণটাকে সিদ্ধ করে না। এবারে দেখো আমরা 5-এর দাগের 8-এর অঙ্ক করব। 5-এর 8-এর অঙ্ক কত দেওয়া আছে, xy + 1 = cos xy। এখানেও আমরা কি করব, ডিরেক্ট ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি।
তো দেখো আমি এই ক্যালকুলেশনটা আমি একেবারেই করব, আর এখানে আলাদা আলাদা করে dx দিয়ে লিখবো না। তাহলে এক্স ইন্টু ওয়াই রয়েছে, তার মানে ইউ ইন্টু ভি ফর্মের ডিফারেন্সের, যেটা আমরা আগেই করলাম আগের অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এখানে আমি শুরুতেই কাকে ফিক্সড রাখবো, শুরুতেই আমি ফিক্সড রাখবো এখানে এক্সকে। তাহলে এক্সকে যদি ফিক্সড রাখি তাহলে এক্স ইন্টু ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে কত, এখানে ডিওয়াই ডিএক্স। এবার আমরা কাকে ফিক্সড রাখবো, ওয়াইকে। তাহলে প্লাস ওয়াই ইন্টু এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে ইন্টু ওয়ান, প্লাস ওয়ানের জন্য কত হবে, ওয়ানের জন্য হবে 0 সমান। এবার দেখো এখানে কস অফ এক্স ওয়াই রয়েছে, তার মানে আগে আমাদের কসের ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে এক্স ওয়াই রাশিটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কস এক্সের ডিফারেন্সিয়েট জানি এক্সের সাপেক্ষে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স ওয়াই, মাইনাস সাইন এক্স ওয়াই লিখেছি। এবার আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবার আমরা কি করব, এই এক্স ওয়াই রাশিটার ডিফারেন্সিয়েট করব। তাহলে এক্স ওয়াই রাশির ডিফারেন্সিয়েট করলে কত হবে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান। এবার আমরা আগের অঙ্কটার মতো পুরো সেম ডিওয়াই ডিএক্সগুলোকে এক কাছে করবো, তারপরে বাকি টার্মটা রেখে দেবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান, এখানে হবে দেখো মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এখানে হবে মাইনাস ওয়াই ইন্টু সাইন এক্স ওয়াই। এই যে মাইনাস আছে এটার সামনে, সেই জন্য এখানে প্রত্যেকটা সাইন কী হবে, মাইনাস হবে। এবার আমরা কি করব, এই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো কি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এটা হবে প্লাস এক্স ইন্টু সাইন এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান হবে মাইনাস ওয়াই ইন্টু সাইন এক্স ওয়াই, এটা হবে আবার মাইনাস ওয়াই। এবার আমাদের এখান থেকে ডিওয়াই ডিএক্স রাশি কমন আসবে, তাহলে এখান থেকে আমরা কি লিখছি এক্স প্লাস এক্স ইন্টু সাইন এক্স ওয়াই ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা সমান আমরা কত কমন নেব, এখানে এটা কমন নিয়ে যদি আমি একেবারে লিখি তাহলে এটা কত হবে, মাইনাস ওয়াই ইন্টু এখানে হবে আমাদের ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই, আমি এখানে ওয়ানটাকে আগে লিখলাম। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই হবে ওয়াই ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই ডিভাইডেড বাই, এখান থেকে দেখো আমি একেবারে এক্সটা কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে হবে ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই। তাহলে এখানেও দেখো আমি ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই আর ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই যদি ক্যান্সেল করি তাহলে আমাদের আনসার কত হবে, মাইনাস ওয়াই বাই এক্স। এবার এই অঙ্কটাও যদি আমি সেম আগের মতন যদি বোঝাতে চাই যে হঠাৎ করে আমি এখানে ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই বাই ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই এই টার্ম দুটো কেন ক্যান্সেল করলাম, কারণ এই টার্ম দুটো আমি এই কারণেই ক্যান্সেল করলাম কারণ এই টার্মটা হচ্ছে নট ইকাল টু 0 বলে। এখানে পাশে কি লিখবে, ওয়ান প্লাস সাইন অফ এক্স ওয়াই এই টার্মটা হচ্ছে নট ইকাল টু 0। এবার আমি বলবো যে যদি এই টার্মটা 0 হতো তাহলে আমাদের অঙ্কটার ক্ষেত্রে কি সমস্যা হতো, তাহলে আমি এইখানটাতে একটু ক্যালকুলেশনটা করে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো যদি আমাদের ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই এই টার্মটা 0 হতো তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস সাইন অফ এক্স ওয়াই সমান 0, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সাইন অফ এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। এবার আমরা ক্লাস 11-এ দেখবে ওই ইকুয়েশনের ফর্মুলা জেনারেল সলিউশনে পড়েছিলাম যে যদি সাইন থিটা সমান -y1 হয় তাহলে সেক্ষেত্রে থিটা সমান হয় আমাদের 4n-1 ইন্টু π/2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ওয়াই সমান হচ্ছে 4n-1 ইন্টু π/2। এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ফর্মুলা। এবার আমি আসি আমাদের রাশিমালাটা, রাশিমালাটাতে কত আছে, এক্স ওয়াই প্লাস 1 সমান হচ্ছে কস অফ এক্স ওয়াই, এটা হচ্ছে রাশিমালা। এবার এখানে যে এক্স ওয়াই সমান যে রাশিমালাটা আমাদের বেরিয়েছে, এবার এই মানটা তো আমাদের সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। সমীকরণকে সিদ্ধ করার অর্থ হচ্ছে সমীকরণটাকে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা আমরা যদি সমীকরণের বাম পক্ষে বসিয়ে যে মানটা পাবো
সেই মানটাকেও আমাদেরকে পেতে হবে ডান পক্ষে বসিয়ে। যদি মান দুটো সমান হয় তবে আমরা বলি ওই মানটা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে। এবার দেখো এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি আমরা 4n - 1 × π/2। তাহলে আমি যদি LHS টার্মে বসাই মানে এই রাশিমালাটার, তাহলে এখানে আমরা কত পাবো দেখো 4n - 1 × π/2 + 1। এটা হচ্ছে আমাদের LHS এর টার্ম। এবার আমরা যদি RHS এ বসাই, RHS এ বসালে দেখো আমরা পাবো cos 4n - 1 × π/2। এবার cos 4n - 1 × π/2, তার মানে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 0, যেহেতু এখানে cos কত রয়েছে π/2 রয়েছে, তার সঙ্গে গুণ আছে কত 4n - 1 × π/2। তাহলে এর ভ্যালু হচ্ছে সবসময় 0, কিন্তু এর ভ্যালুটা দেখো এইরকম জাতীয় একটা রাশিমালা। তাহলে এখানে কি LHS আর RHS এর মান দুটো হচ্ছে সমান নয়। তার মানে কি এখানে এই যে sin xy = -1, এখান থেকে যে xy এর ভ্যালুটা আমরা পেলাম, এই মানটা কিন্তু কি সমীকরণটাকে সিদ্ধ করছে না। কখন সমীকরণটাকে সিদ্ধ করছে না? না, যখন 1 + sin xy এর মানটা আমরা কি ধরেছি? 0 ধরেছি। তার মানে কী করতে হবে? এখানে অবশ্যই আমাদের কি টার্মটা কখনোই 0 হওয়া চলবে না। তার মানে টার্মটাকে কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে। সেই জন্যই আমি এখানে লিখেছি দেখো 1 + sin xy, এই টার্মটা হচ্ছে নট ইকুয়াল টু 0। আর এটা নট ইকুয়াল টু 0 হয়েছে বলেই কিন্তু আমাদের এই যে 1 + sin xy আর 1 + sin xy এই দুটো টার্মকে আমরা ক্যান্সেল করতে পেরেছি। তাহলে তোমরা এখানে কি লিখবে? এই LHS আর RHS এর মান দুটো সমান নয়, তাহলে তোমরা এখানে লিখে দেবে যা অসম্ভব। এবার দেখো আমরা 6 দাগে 6 অঙ্ক করব। 6 দাগে 6 অঙ্ক, এখানে কিন্তু আমাদেরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, আমাদের রাশিমালা কত দেওয়া আছে? x = cos ইনভার্স 8t⁴ - 8t² + 1। তো এই রাশিমালাটা শুরুতেই দেখো আমরা যদি cos ইনভার্স x এর দিয়ে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা প্রচুর বড় চলে আসবে। সেই জন্য আমরা কি করব? ক্যালকুলেশনটাকে একটু সিম্পলিফিকেশন করব। কি এই 8t⁴ - 8 × t² + 1 এই রাশিমালাটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করছি। তাহলে এটা সমান আমরা কি লিখছি? cos ইনভার্স, দেখো এই +1, এখানে দেখো 8 × t⁴ - 8 × t² রয়েছে। তাহলে আমরা এই +1টাকে আমরা দেখো 2 - 1 আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করছি? 8t⁴ - 8 × t² লিখলাম। তারপরে এখানটাতে আমরা কি করব? +2 - 1। এবার আমরা এখানে +2 এই কারণেই করলাম, কারণ এখান থেকে দেখো এই টোটাল রাশিটা থেকে আমাদের দেখো একটা 2 কমন আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স, যদি আমি 2 কমন নিই তাহলে দেখো এখানে হবে 4t⁴ - 4t² + 1, আবার পরে পড়ে থাকবে -1। এবার দেখো 4t⁴ - 4t² + 1, আবার এই রাশিটা হচ্ছে একটা বর্গ রাশি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 2 × এইটা কার বর্গ? এই রাশিটা, এই রাশিটা হচ্ছে আমাদের 2t² - 1 এর হোল স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি, কারণ এটা হচ্ছে a² - 2ab + b² এই ফর্মে রয়েছে। সেটাকে আমরা কি লিখলাম? 2t² - 1 এর হোল স্কোয়ার, আর পরে রয়েছে কত? -1। এবার দেখো আমরা জানি cos ইনভার্স 2x² - 1, এটা সমান আমরা লিখি 2 cos ইনভার্স x। cos ইনভার্স 2x² - 1 সমান আমরা লিখি 2 cos ইনভার্স x। এবার দেখো এখানে x এর পরিবর্তে কত রয়েছে? 2t² - 1 এর হোল স্কোয়ার, মানে x এর পরিবর্তে এখানে কত রয়েছে? 2t² - 1। তাহলে যখন cos ইনভার্স 2x² - 1, তখন সেখানে ফর্মুলা হচ্ছে 2 cos ইনভার্স x। তাহলে যখন cos ইনভার্স 2 × 2t² - 1 এর হোল স্কোয়ার -1, তাহলে তখন আমরা কি লিখতে পারি? 2 cos ইনভার্স 2t² - 1। তাহলে এখানটা আমরা কি লিখছি দেখো 2 cos ইনভার্স 2t² - 1। যখন 2x² - 1, সেখানে দেখো আমাদের 2টা সামনে গুণ হয়ে এখানে x পড়ে থাকছে। আর এখানে দেখো 2টা সামনে গুণ আকারে আসবে, কিন্তু এখানে x এর পরিবর্তে কত রয়েছে? 2t² - 1, সেই জন্য এটা আমরা লিখলাম 2t² - 1। এবারে দেখো আবার যদি এটা 2x² - 1 ধরি,
এই ফর্মটা, তাহলে আবার এখানে আসবে কত 2 cos ইনভার্স x। তার মানে এই দুইটা যেমন ছিল থাকবে, শুধুমাত্র এইটুকুর জন্য যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে আবার এটা হয়ে যাবে 2 cos ইনভার্স t। তাহলে 2 × 2 cos ইনভার্স t মানে রাশিমালাটা আমাদের দাঁড়ালো 4 cos ইনভার্স t। সরি, আমি এখানে তোমাদের রাশিমালাটা বলতে ভুল করেছি। এখানে x সমান দেওয়া আছে cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1, আর এখানে আর একটা রাশিমালা দেওয়া আছে y সমান বলে সাইন ইনভার্স 3t মাইনাস 4t³ দিয়ে সেখান থেকে আমাদেরকে dy/dx নির্ণয় করতে হবে। আমি এটা ভেবেছিলাম যে শুধু এখানে dx dt, আমার অঙ্কটা দেখতে ভুল হয়েছে। তো এখানে আমি আরেকবার বলে দিই, x সমান দেওয়া আছে cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1। তাহলে আমি এখানে একটু সাইডে অঙ্কটা লিখে নিই। এখানে x সমান দেওয়া আছে cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1, আর y সমান দেওয়া আছে সাইন ইনভার্স 3t মাইনাস 4t³ এই দুটো থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে dy/dx এর মান। তাহলে এখান থেকে dy/dx এর মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে যেটা আমরা শুরুতে এটা ক্যালকুলেশন করেছি, x সমান cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1, এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা কার মান বের করব, তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কত dx dt। একই রকমভাবে y থেকে আমাদেরকে কত বের করতে হবে dy/dt, এখান থেকে dx dt আর এখান থেকে dy/dt, তো সেখান থেকে আমাদেরকে এই দুটো মিলিয়ে কত নির্ণয় করতে হবে dy/dx। আমি অঙ্কটা দেখতে ভুল করছিলাম, আমি ভেবেছিলাম শুধু এখানে dx dt-র মান, কিন্তু অঙ্কটা তা নয়। তাহলে আমরা দেখো অলরেডি x এর ক্যালকুলেশনটা করে নিয়েছি, এবার আমরা y এর ক্যালকুলেশনটা করব। তাহলে x সমান আমাদেরকে কত এখানে বেরিয়েছে, x সমান বেরিয়েছে আমাদের এখানে 4 cos ইনভার্স t। এবার আমরা কার ক্যালকুলেশন করব, y এর মানটার ক্যালকুলেশন করব। তাহলে এখানে y সমান দেওয়া আছে কত সাইন ইনভার্স 3t মাইনাস 4t³। তাহলে আমরা জানি সাইন ইনভার্স 3x মাইনাস 4x³ তার ভ্যালু হয় 3 সাইন ইনভার্স x। এগুলো কিন্তু সব তোমাদের যেগুলো ওই ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক চ্যাপ্টারের ফর্মুলা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 সাইন ইনভার্স t। তাহলে দেখো এটাকে যদি আমি 1 নাম্বার নাম দিই আর এটাকে যদি আমি 2 নাম্বার নাম দিই, তাহলে দেখো x সমান আমরা কত পেয়েছি 4 cos ইনভার্স t, y সমান আমরা কত পেয়েছি 3 সাইন ইনভার্স t। তাহলে এখানে দেখো ফ্রম 1 থেকে আমরা বলতে পারি x সমান কত দেওয়া আছে 4 cos ইনভার্স t। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে কত লিখতে পারি x/4 সমান cos ইনভার্স t। এবার আমরা কত লিখব y সমান 3 সাইন ইনভার্স t, এটা কত থেকে হচ্ছে ফ্রম 2 থেকে কত দেওয়া আছে y সমান 3 সাইন ইনভার্স t। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে y/3 সমান হচ্ছে সাইন ইনভার্স t। এবার এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমাদের এরকম টি জাতীয় বা থিটা জাতীয় রাশি ছিল, সেক্ষেত্রে আমরা dx dt dy/dt থেকে dy/dx এই ফর্মে অঙ্কগুলো করতাম। কিন্তু দেখো এখানে যদি আমি x/4 সমান cos ইনভার্স t আবার y/3 সমান সাইন ইনভার্স t, এই দুটো থেকে দেখো আমি একটা রিলেশন পাবো। কি রিলেশন পাবো, কারণ আমরা জানি সাইন ইনভার্স t প্লাস cos ইনভার্স t এদের ভ্যালু হয় কত π/2। যেহেতু আমরা এখানে একটা সম্পর্ক পেয়ে গেলাম, সেজন্য আমরা এখানে আর এই যে আমাদের যেটা ইন জেনারেল ফর্মে আমরা যেটা করি dx dt dy/dt সেখান থেকে dy/dx নির্ণয় করি, সেটা আমরা আর করব না। তাহলে এবার আমরা কি করব, এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দেব। তাহলে অতএব আমরা কি পাচ্ছি x/4 প্লাস y/3 সমান cos ইনভার্স t প্লাস সাইন ইনভার্স t। এবার cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x তার ভ্যালু আমরা জানি π/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x/4 প্লাস y/3 সমান হচ্ছে π/2। এবার আমরা কি করব, এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে লিখছি আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ
রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে 1/4 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার সঙ্গে গুণ আছে এক্স, তার মানে এটা হয়ে যাবে 1/4 ইন্টু 1 প্লাস 1/3 কনস্ট্যান্ট টার্ম ইন্টু এটা কত হবে ডিওয়াই ডিএক্স সমান ওয়াইয়ের জন্য করেছি সেই জন্য এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার এখানে রয়েছে দেখো π/2, π/2 আমরা কি জানি এটা হচ্ছে ধ্রুবক পদ, তাহলে তার ডিফারেন্সিয়েট করলে হবে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/3 ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে -1/4। এবার আমরা কি করব, 3টা এদিকে নিয়ে চলে আসব, অতএব ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে -3/4। তাহলে এখান থেকে আমরা দেখো ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত পেলাম, -3/4। তো এই অঙ্কটা যেহেতু আমাদের এইরকম ফর্মুলা আমরা একটুখানি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা রাশিমালাটার একটা সহজ ক্যালকুলেশন করে এই দুটো যোগ করলে দেখো আমরা π/2 পেয়ে গেলাম। তো তোমরা যেখানে তোমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই হবে, যোগ করে হোক বা বিয়োগ করে হোক, তোমরা কিন্তু সেখানে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে অঙ্কগুলো আরও সহজভাবে ক্যালকুলেশন করা মানে করতে তোমাদের সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমি নেক্সট দিন আবার এই চ্যাপ্টারের উপরে আরও নতুন অঙ্ক নিয়ে তোমাদের নতুন ক্লাস শুরু করব।